আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে জলপাইগুড়ি, হুগলির খানাকুল, উত্তর 24 পরগনা এবং বর্ধমানের সাতগাছিয়ায় বাস দুর্ঘটনার খবর দেখুন। প্রথমেই আসছি জলপাইগুড়ি জেলার খবরে। জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে এখন দ্বিতীয় ওভারপুলের কাজ, আর সেই কাজ চলছে জোর কদমে। 1 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় চলছে দ্বিতীয় ওভারব্রিজ স্থাপনের কাজ। বড় লোহার রেলিং ক্রেনের মাধ্যমে বসানোর কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে বলে রেল সূত্রে খবর। আর তাই এখন চলেছে দ্বিতীয় ওভারপুল স্থাপনের কাজ। এর জন্য শ্রমিকরা বাইরে থেকে এসে কাজ করছে। এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার ফলে অনেক মানুষ উপকৃত হবে, কারণ ট্রেন আসার সময় একটি সেতু দিয়ে চলাচলের অনেকটাই অসুবিধা হয়। পাশে আরেকটি ওভার সেতু স্থাপনের ফলে চলাচলের সুবিধা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অন্য কিছু কিছুটা উন্নয়ন হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলবো যে এখন যা রেলের কাজ হচ্ছে তাতে এটা তো খুবই জরুরি, খুবই দরকার। আর এটা হওয়াতে পাবলিকের সত্যিকার এখানে যা জাম হয় তার থেকে অনেক বেশি, এটা হওয়াতে অনেক বেশি পাবলিকের অনেক বেশি ভালো হবে। এবং যা সরকার, যা কেন্দ্রীয় সরকার যেগুলো করছে এগুলো সত্যিকারই অকল্পনীয়। আশা করি ভবিষ্যতে এরকম কাজ যাতে আরও হয়, তাতে পাবলিক, সাধারণ মানুষের কি সুবিধা হবে? মানুষের বিশেষ করে এখানে যে জাম হয় সেই যাতায়াতের পক্ষে অনেক সুবিধা হবে। এবং এখানে একটা যদি সম্ভবত সেটা ফুট ব্রিজ, হ্যাঁ, যে এখানে একটা গেটটা বন্ধ হয়ে গেলে একটা পেশেন্ট নিয়ে গেলে পরে খুব অসুবিধা হয়। এবং সেই ক্ষেত্রে দিক থেকে যদি যাতায়াত করে তাতে এই জায়গাটা যদি খোলা থাকে তাহলে অনেক ভালো হবে সেই পেশেন্টের ক্ষেত্রে, এবং জনসাধারণ অনেক ভালো হবে। নাম শ্রীরাম সরকার। এবার দেখুন দ্বিতীয় খবর। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের জয়ের আনন্দে তৃণমূলের বিজয় মিছিল। খানাকুল 2 নম্বর ব্লক চত্বর থেকে রাজারহাটি বাজার
রামগ হয়ে হিমতলা অব্দি এই মিছিল হয়। দেখতে থাকুন সেই খবর। মিতালি বাগের জয়ের আনন্দে তৃণমূলের মিছিল। আজকে র্যালি কেন, কি বলবেন? র্যালি দেখুন না, কয়েক হাজার লোকের সমাগম, এখানে কয়েক হাজার লোকের সমাগম। আজকে আমরা একটা রেপুটেশন ছিল, তারপরে আমরা বিজয় মিছিল প্রচার করছি। এরপর আমাদের একটা প্রতিবাদ সভা হাজারি নিমতলা, বিজেপির হারমান তুলে আমরা আনন্দ করছি। আমাদের কর্মী খুন হয়েছে, সেই কর্মীকে আজকে এমএলএ বলেছিল ওকে মারা গেছে, আজকে অপরাধ এমএলএ যে দেখো কিছু মারা গেছে, তার জন্য সুখাগত যোগ্যতা চাই। শুধু ফল জালি সার্টিফিকেট দিয়ে এমএলএ, এটারও আমরা যারা বিধানসভা স্পিকার আছে তার কাছে আমরা অভিযোগ জানাই। কতজন মিছিলে আছে আজকে? কয়েক হাজার এই মিছিলটা কোনখান থেকে শুরু হয়েছে? এই মিছিল আমাদের সাধারণ থেকে শুরু হয়েছে বাজারে বিন্দুরে বাজার। আপনার পরিচয়? ব্লক সভাপতি থানা থেকে এবার দেখুন দ্বিতীয় খবর। খানাকুল 2 নম্বর বিডিও অফিসের বিডিওর কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন তৃণমূলের। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। তৃণমূলের ডেপুটেশন খানাকুল 2 নম্বর বিডিও অফিসের বিডিওর কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। দেখুন সেই খবর। এই ব্লকে ডেপুটেশন দেব এবং মানুষের জন্য যে সমস্ত দাবি দেওয়া চাওয়া পাওয়া আছে, এই সরকার, এই রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, কেন এখানে মানুষকে বঞ্চিত করা হবে? দুয়ারে সরকার ক্যাম্প ঠিকভাবে কেন সঠিকভাবে ইউটিলাইজ করা হবে না? মানুষ কেন তার প্রাপ্য অধিকার পাবে না? তার জন্যই আজকের এই ব্লক ডেপুটেশন। এখানে আজকে উপস্থিত আমি অনুরোধ করব সমস্ত অঞ্চল থেকে যারা আসছেন তারা গাড়িগুলোকে ব্লক মোড়ে। প্রাক্তন কর্মাধ্যক্ষ কৃষি সেচ সমবায় এবং বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসির বর্তমান সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি। ও বিস্তারিত বলে গেছে, যেটা বলার তার সাথে সংযোজন করছি। আমাদের খানাকুল বিধানসভা সম্মানীয় বিধায়ক ভারতীয় জনতা পার্টির, তিনি ভারতীয় জনতা পার্টির হয়েই রয়ে গেছেন, তিনি আর মানে সকলের বিধায়ক হতে পারেননি। তো বিষয় হচ্ছে এখানে অর্থের মিটিংয়ে ওনার কোনো ইনভাইটে নাম থাকে না, মানে আমন্ত্রিত নয়। তারপরেও আপনারা দেখবেন যে উনি প্রতিদিন এইটাকে মানে বিজেপির পার্টি অফিস বানিয়ে সভাপতির পাশের চেয়ারটা একদম বড় করে আলিঙ্গন করে বসে থাকেন। আমরা এটাও দাবি জানাবো যে অর্থের মিটিংয়ে কিভাবে বিধায়ক যেতে পারেন।
কারণ আমরা আইন অ্যাকচুয়ালি এরা কিছু আইন কানুন জানে না। আপনারা দেখেছেন যে ধান্যগড়ির প্রধান যখন এমসিসি চালু ছিল তখন তিনি নোটিশ করছেন ঘর উচ্ছেদের। তো এদের শিক্ষা দীক্ষা এগুলো আগে ভালো করে পঞ্চায়েত আইনটা জানা উচিত। এবং যে লোকসভা নির্বাচন গত দিনে গেল, সেখানে তৃণমূল জয়লাভ করেছে। এরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে। আমরা দেখুন সুষ্ঠু শান্তিশৃঙ্খলাভাবে আমরা সমস্ত প্রোগ্রাম করছি একদম প্রশাসনিক স্তরে, যেটা গণতান্ত্রিক বিষয়ে যারা যেভাবে সম্মান দিয়ে করা উচিত সেইভাবেই আমরা করছি। কিন্তু দেখবেন দিকে দিকে আমাদের ছেলে থেকে আমাদের কর্মীকে খুন করা হয়েছে। আমরা সেটাও প্রশাসনিক যিনি এখানে হেড আছেন আমাদের বিডিও ম্যাডাম, ওনাকে আমরা জানাবো। আর যাতেই বিধায়ক অবিলম্বে যে এইগুলো জিনিসগুলো বন্ধ করে, যেটাকে পার্টি অফিস বানিয়ে দিয়েছে, সেটারও দাবি জানাবো। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আবার পরে বলে দেবে আমাদের ময়নাও বলবে, হরিও বলবে, এক্ষুনি বলা শেষ হয়নি, এটা তো বক্তব্যের আসর না। আমি ছোট্ট সংক্ষেপে এই ডেপুটেশনে কিছু বলার জন্য অনুরোধ করছি। সদ্য আমাদের তৃণমূল কংগ্রেসে পরিবারে আসা মহাসিন কাদেরি ভাইকে, যাকে আল্লাহ রক্ষা নামেই আমরা চিনি, ওনাকে আমি ছোট্ট করে বলার জন্য অনুরোধ করছি। বাকি বিস্তারিত আরো সবাই বলবেন যারা নেতৃত্ব আছেন। ধন্যবাদ। আজকে এই ডেপুটেশনে এসে আমি নতুন ভাবে জয়েন করার পর আমার তৃণমূল কর্মী ভাই দাদারা যেভাবে আমাকে আজকে সম্মান দিয়ে এই বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করেছে, সেই জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসের সকল স্তরের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সাথে সাথে আমি জানাই, রাজনৈতিকভাবে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমরা ভারতবর্ষে সহ গোটা পৃথিবীতে কৃষক নির্ভরশীল ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ কৃষির উপর নির্ভরশীল। গত 1 বছর আগে যেটা শেষ হয়েছে, গোটা ভারতবর্ষের কৃষকরা দিল্লির বুকে পড়ে থেকে এই অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করে তারা জয়টা ছিনিয়ে নিয়েছে, সেই জয়টাকেও তারা মানতে নারাজ। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ আমাদের 3 মাসের বিল একসঙ্গে দিতে হয়। 3 মাসে যে কোনো সময়ে যদি আপনি দেন জরিমানা লাগে না। এরপরেও আরো 3 মাস 14 দিনও সময় আছে। 3 মাস 14 দিন পর্যন্ত আপনার কোনো জরিমানা হয় না। সেই বিদ্যুৎ বিলটাকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার এমন ভাবে পাস করিয়েছে, আদানি আম্বানিদের হাতে এই বিদ্যুৎকে তুলে দেওয়ার ফলে তারা চেষ্টা করছে একটা স্মার্ট মিটার নাম দিয়ে গোটা বাংলায়, গোটা ভারতবর্ষে স্মার্ট মিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ বিল হবে। কিসের স্মার্ট মিটার? এই স্মার্ট মিটার হচ্ছে আপনাদের কাছে যে বড় বড় ফোনগুলো আছে, আপনারা 28 দিনের রিচার্জ করেন, সেই রকম ভাবে 28 দিনের অগ্রিম রিচার্জ করতে হবে। আছে আপনার বিদ্যুৎ, পাখা, লাইট সব বন্ধ হয়ে যাবে। এই যে সর্বনাশা বিদ্যুৎ বিল, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হলে একমাত্র পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ পারবে না। এই জন্যই আমাদের আন্দোলন। সব শেষে একটা কথা বলি, আমি ছোট করে বলছি, একটা কথা বলি। আমার এই গ্রামের মা বোনেরা, আমার গ্রামের মা বোনেরা দেখবেন অনেকে হাঁস পালন করেন। হাঁস সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে দরমাই তুলে দেওয়া হয়। যারা আপনি দরমাই ঢোকে তারা ঢুকে যায়, আবার নয়তো কয়েকগুলো হাঁসগুলোকে তাদের ঘাড় ধরে ঢুকানো হয়। আর যেগুলো একদম ঢোকে না, তারা পালিয়ে যায়, তারা ওই নেউল
উঠে চলে যায়। আমাদেরকে সেটা ভাবতে হবে। খানাকুলের মাটিতে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিপ্লব তৈরি করবে, তার সূচনা আজকে তৈরি হলো। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। অভিভাবক দীর্ঘদিনের লড়াই আন্দোলনের নেতা অখিল ভারতীয় লড়াই মহাসভায় এখানে উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি কর্তৃক বাহিনী থেকে কিষাণ ক্ষেত্রের সভাপতি হরিরাম মন্ত্রী থেকে শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ প্রামাণিক থেকে শুরু করে পঞ্চায়েত সভাপতি মন্ত্রী সভাপতি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত সমর্থক আছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, জয়ের শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। এবং আমাদের আজকের যে ডেপুটেশনের মূল এজেন্ডা ছিল যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে 15 জন মেম্বার আছে তার দিকে প্রপারলি ডাকা হচ্ছে না, এবং জেনারেল মিটিং মাসে একটা করার যে ব্যাপার আছে সেইগুলো হচ্ছিল না। সব থেকে বড় কথা, খানাকুলে যেটা সমস্যা ফেরিঘাট, সেই ফেরিঘাট নিয়েও আলোচনা, যে ফেরিঘাটগুলো অবিলম্বে সারাতে হবে, কারণ মুচিঘাটা, গণেশপুর এইসব যে ফেরিঘাটগুলো আছে সেই ফেরিঘাটগুলোর অবস্থা খুবই সংকীর্ণ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং সেখানে একটা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। এটা ছিল আলু চাষিদের যারা ইন্স্যুরেন্স করা ছিল, সেই ইন্স্যুরেন্স প্রপারলি যাতে পায় আরেকবার মৌজা ধরে ধরে সার্ভে করার বিষয়। এবং রিলিফের যে চাল, দেখবেন কিছুদিন আগেই আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি তাদের ওখানে ধরেছিলাম, আমরা চাল নিয়ে ফিস করছিল, আমাদের সেটাও বক্তব্য ছিল যে রিলিফের চাল কেন পাবে না। খানাকুল বন্যা কবলিত এরিয়া, কিন্তু খানাকুলের যারা রিলিফের মাল বিজেপি বিক্রি করে দিচ্ছে, চুরি করে বিক্রি করছে, অথচ ফিস করে মদনাতাল দিয়ে কিছু বাবালি করছে, এইগুলো ছিল। এবং বিধায়ক একটা স্থায়ী সমিতিতে ইনভাইটি না থাকলেও এসে সবসময় এখানে বসে আছে, মানে ওনার খবরা দেখতে হবে, ব্লকে এলেই ওনার খবরটা দেখতে হবে। উনি তো শুধুমাত্র একটা দলের বিধায়ক, সেটাও আমাদের যেমন ছিল তেমনি ছিল বিভিন্ন টিউবওয়েল। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে দেখবেন বিজেপি পঞ্চায়েত যারা শাসন ক্ষমতায় আছেন এখন, যে পঞ্চায়েতের টিউবওয়েল গুলো সারাচ্ছে না, আমাদের সেটাও ছিল। এবং পিএইচির যে জল দেওয়া হবে সেগুলো অবিলম্বে যাতে চালু হয়। বিভিন্ন বিষয়ে 14 দফা আমরা বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে অতি সত্বর কিছু সব অফিসার দিকে ডেকে উনি ইতিমধ্যে সলিউশন করেছেন কিছু জিনিসের। এবং যেটা হচ্ছে খানাকুলের বন্যা সমস্যা বলে গেছি, তার যে ক্যানেলগুলো আমাদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ নবদর্পণ এবং আমাদের প্রাক্তন ব্লকের এই পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি, অত্যন্ত সিনিয়র, তো অসিত বরণ সিংহ রায় ছিলেন, তারা বিস্তারিত আর এগুলো বলেছেন যে যেগুলো নয়নজলি বা ক্যানেলগুলো আছে সেগুলো 100 দিনের কাজ এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। সেই 100 দিনের কাজ না হওয়ার কারণে ক্যানেলগুলো প্রায় বন্ধ হয়ে জলসাজ দেখবেন অন্যদিকে ঘুরে যাচ্ছে, জলের যে অভিমুখ, সেইগুলোকে অবিলম্বে পরিষ্কার করতে হবে, ক্যানেল খনন করতে হবে। এইসব দাবি নিয়ে আমরা আমাদের যারা সাংবাদিক আছে তাদের হাতে তুলে দেবো আমাদের স্মারকলিপি, যেটা আমরা বিভিন্ন দিচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা এখানে ডেপুটেশন শেষ করলাম, আমরা বিজয় মিছিল শুরু করবো। ভিডিও ম্যাডাম কি বললেন? আমি বলেই গেছি ইতিমধ্যেই যে আশ্বস্ত করেছেন যে আমরা প্রতিটা খুব গুরুত্ব সহকারে দেখব এবং না দেখলে পরবর্তীতে আমরা আবার এই আন্দোলন চালিয়ে যাব। আপনার পরিচয়? আমি রমেশ বর্মণী, খানাকুলের ব্লক। তোমাদের দিতে এসে ডেপুটেশনের নেবো। তাহলে আমি হয়তো সব জীবিকাকে চেষ্টা করতাম পাওয়ানোর জন্য, এবং তখনই ভালো হতো। একটা শ্রেণী ডিপ্রাইভ হচ্ছে, 8 জন পাচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে ইন জেনারেল সবার। হ্যাঁ, এটা বলতে পারি যে ক্ষতির আঙ্গিকে পার্সেন্টেজ কম বেশি হতেই পারে, কারো কম কোনো প্লটের। এবার ওরা যেটা দেখে হচ্ছে লাস্ট 5 ইয়ার্সের অ্যাভারেজই, সেই সাপেক্ষে হয়তো মেবি এই 8টা জিপি ফিট করেনি। যে শর্টফলটা হয়, সাপোজ আমি এক্সাম্পল হিসেবে বলি যে চিন্তা জিপি পেয়েছে 2%, বলছে আমাদের জানানোর জন্য, অবগতির জন্য। ওনাদের অনেকে বক্তব্য 2% দিলে না দিলেই পারতো।
কিন্তু ওই যে শর্টফলটা হয়েছে অ্যাভারেজ যে গড় ফলন লাস্ট 5 ইয়ার্সে সেটার সাপেক্ষে কারেন্ট ইয়ারে এর অনেক প্যারামিটার থাকে, হ্যাঁ এগুলো মানে পরে পুরোটাই ডাউন টু দিস না আমাদের রিপোর্ট কিন্তু 53টা অনুযায়ী নোটিফাই একজনের সেটাই আমরা নোটিফাই করি আমরা সেটা যে জিও সার্ভে নাকি একটা স্যাটেলাইট বেসড ডেপুটেশন কি বিষয় ছিল? দেখুন, আমাদের মূলত বিষয় ছিল যে আমাদের যারা তৃণমূলের পরিচালিত যে বোর্ড আছে পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আমাদের ব্লক ডেপুটেশনে আমাদের যে সমস্ত নেতৃত্ব আমাদের একজন সেক্ষেত্রে আমাদের ডাকা হয়েছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েতগুলি আছে সেইগুলিতে প্রপারলি মানে একটা সেই দ্বিধাচারিতার মতো হচ্ছে আর কি। এখান থেকে যেটা পঞ্চায়েত সমিতির পার্টটা আছে, আমি ভিডিওর পার্টে যাচ্ছি না, পঞ্চায়েত সমিতির যে পার্ট আছে সেইখানটাতে মানে তার দিকে অ্যালোব্রেটিং করা হচ্ছে। ধরুন যেই পরিমাণ যেটা পাঠানোর দরকার সেটা অন্যজীবী যেটা বিজেপি পরিচালিত তার পাশে যেগুলো যেমন হচ্ছে, কিন্তু ওটা ওখানে সেগুলো হচ্ছে। আমাদের মূল দাবি এইগুলো এবং যে আলু চাষিদের যারা ওই নতুন করে আপনাদের হাতে ইতিমধ্যে গিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়াও যারা আমাদের মূল সমস্যা হচ্ছে খানাকুলের ফেরিঘাটগুলো এমনভাবে হয়েছে সামনে বর্ষা আসছে, মানে এখানে জলস্থার বিপদ সীমার উপর দিয়ে বয়ে যায়। সেক্ষেত্রে এক্ষুনি ফেরিঘাটগুলো মেরামত না করা হলে যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। ক্ষতি যাই হোক সেটা আমাদের খানাকুলেরই ক্ষতি। তো সেক্ষেত্রে সেইগুলো এবং যেটা হচ্ছে রিলিফের চাল প্রপারলি বিলি হচ্ছে না, সেটা বিজেপির পার্টি অফিসে ফিস্ট হচ্ছে। আমরা এর আগেই ধরেছিলাম যে চাল দিয়ে ফিস্ট, আমরা হাতে নাতে প্রমাণ দিয়েছি। তো উনি আশ্বস্ত করেছেন যে আপনাদের যতগুলো দাবি আছে আমরা অতি সত্বর এ করবো এবং পানীয় জলের যেটা সমস্যা পেয়েছি খুব শীঘ্র চালু করব। উনি আমাদের সমস্ত কথা রেখেছেন এবং আগামী দিনে রাখবেন। আর আমাদের পঞ্চায়েত সমিতির যে মেম্বারদের ডাকা হচ্ছে না, উনি বলেছেন মাসে একটা নিয়ম অনুযায়ী জেনারেল মিটিং যাতে ডাকা যায় তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। এরপর দেখুন ৪র্থ নম্বর খবর। রাজ্য জুড়ে কোনো না কোনো জায়গায় তৈরি হয়েছে হাব বা একত্রিত ব্যবসায়িক বাজার। উত্তর ২৪ পরগনাও এ বিষয়ে কিন্তু পিছিয়ে নেই। এই জেলার কাঠ মিস্ত্রিরা কিন্তু একত্রিত ব্যবসায়িক বাজার বা হাব তৈরি করলো। নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন মিনি উডেন হাব নির্ভর সামগ্রিক পরিচালনায় গোবরডাঙ্গা সেবা ফার্মার্স। কৃষকদের উন্নতির সাথে ইতিমধ্যেই তারা মোট ১৪টি ব্লক নিয়ে কাজ করে চলেছেন। উত্তর ২৪ পরগনা জেলার ১১টি এবং নদিয়ার ৩টি ব্লকের কৃষকেরা উপকৃত হচ্ছেন এদের মাধ্যমে। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। আমি অনুরোধ করবো সম্মানীয় ম্যাডামকে তার বক্তব্য প্রদান করার জন্য, যাকে লক্ষ্য করে আমরা আসলে ম্যাডামকে অভিনন্দন জানাবেন তার প্রচেষ্টা করেছে। আমরা সেটাকেই মেমন্টো হিসাবে আমাদের সম্মানীয় ম্যাডামের হাতে তুলে দিচ্ছি। সম্মানীয় অসিত কুমার নাগ মহাশয়, স্যারও দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত আছে, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এলাকার প্রশাসনিক প্রধান যে সমস্ত দায়িত্ব সর্বদাই তার সাহায্য আমরা পেয়েছি। বর্তমানে তিনি
বেলগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন সম্মানীয় ঝুমা ঘোষ মহাশয়া ম্যাডাম। আমাদের এই যে সিএফসি হয়েছে, আমাদের সিএফসির ক্ষেত্রেও তার আন্তরিক সমগ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, বরণ করে নিচ্ছেন। একটু জোরে হাততালি দেবেন সকলে। আমরা বরণ করে সামিল হোক। আমরা আশা করছি আজকের যে উদ্বোধন, এই উদ্বোধন অনুষ্ঠানকে পাথেয় করে আমাদের যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা চলছি, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব। আমাদের এলাকাতে প্রায় 4000 আর্টিসান আছে যারা এই কাঠের কাজের সাথে যুক্ত আছে। তার থেকে মাত্র 500 আর্টিসানকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। ধীরে ধীরে আমরা সকল আর্টিসানকেই এই কর্মযজ্ঞের মধ্যে অংশগ্রহণ করাতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ সমস্ত বরেণ্য অতিথিদেরকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই আমাদের অফরা প্রডিউসার কোম্পানি শুভ দ্বার উদ্বোধন হলো। যেই কাজের সঙ্গে যুক্ত আপনারা হয়েছেন, যে নিরলস পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসছেন, এই সিএমসি তৈরি হয়েছে, কাঠের উপরে ভিত্তি করে যে এমন একটা সংস্থার রূপ দেওয়া যায় এবং এত মানুষকে একসঙ্গে করে, যেখানে আপনারা বলছেন 18,000 মানুষের উপর নির্ভরশীল শুধু এই এলাকার আশেপাশের ব্লকের সমস্ত জায়গা দিয়ে, এবং এখানে যারা কার্পেন্টার, যারা মেন কাঠমিস্ত্রি, তাদেরকেও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিভিন্ন রকম ওয়ার্কশপ তৈরি হবে, বিক্রি হবে, তার লভ্যাংশ হবে, সংস্থার কলেবর বাড়বে। তার মধ্যে থেকেও আপনাদের আমি একটি কথা বলে যাই, যেই কাজটার উপর সবচাইতে বেশি জোর দেওয়া উচিত সেটা হচ্ছে ওয়েস্টউড, যেটা কাঠের গুঁড়ো বা খারাপ হয়ে যাওয়া কাঠ, তা দিয়ে কিন্তু বহু জায়গাতে দেখেছি বহু সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে। সেই জিনিসটা যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আপনাদের এই ফার্নিচার তৈরি করবার পর বা কোনো মডেল তৈরি করবার পর সে ওয়েস্টউড আর নষ্ট হবে না। এই কাজটা আপনারা যদি মন দিয়ে করেন, নিশ্চয়ই তার ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। ম্যাডামরা এখানে রয়েছেন, কীভাবে সে কাজটা করা যায়, কোন কোন মেশিনের প্রয়োজন, সেগুলো নিশ্চয়ই আপনারা সেই সংস্থার মাধ্যম থেকে জানতে পারবেন। লোকালিটিতে আমাদের যারা কার্পেন্টার বন্ধুরা, যারা কাঠের মিস্ত্রি নামে পরিচিত, গোবরডাঙ্গা সাহাপাড়ায় একটা ব্যাপক আকারে ব্যবসার ক্ষেত্র তৈরি হয়েছে। সেই জায়গায় যারা কাঠের কাজটা হাতে কলমে করেন, নাবার্ডের মতো একটি সংস্থার ছত্রছায়ায় এসে নাবার্ডের যে ক্রিয়াকর্ম সম্পর্কে আমাদের ধারণা আছে, আমি নাবার্ডের কাছে কৃতজ্ঞ যে তাদের ছোঁয়ায়, তাদের ইচ্ছায় এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এত সুন্দর একটা পরিকল্পনা বাস্তবায়িত হলো। এই মেশিনগুলি তোমার ওয়েস্ট কিছু থাকবে না, থাকবেই। আর যত ছোটো ছোটো কাঠ, এরকম ঘরের সঙ্গে সঙ্গে কাঠ পড়ে যাচ্ছে, সব করতে হবে।
आप तो इकट्ठा होकर आप मार्केट को कमांड कर सकते हैं, नए डिज़ाइंस लेके आ सकते हैं, ट्रेनिंग है इसमें, और दामाद के थ्रू आप इसका बिक्री भी कर सकते हैं, आप अपने अपने एग्जीबिशंस भी कर सकते हैं। हम भी अपनी तरफ से हमारे पूरे इंडिया में हमारे सारे ऑफिसर्स को बोलेंगे कि यहाँ पे ये बहुत सुंदर सी चीज़ें बनते हैं, सच में बहुत बढ़िया कारीगरी है आपके यहाँ। तो आपका है, शायद आप सब मेंबर्स हैं, तो ये और क्यों हमारा नहीं है, ये सब आपका है। तो मैं एक्चुअली 3 महीने में रिटायर हो रही हूँ, तो 2 साल से हम ट्राई कर रहे हैं इसके लिए। तो आज बहुत ही खुश हूँ कि फाइनली ये बन गया है और एक BDM ऑफिस भी खुल गया है। तो ये आपके यहाँ रहेंगे, आपके साथ रहेंगे और आपके लिए काम करेंगे। तो लक्ष्मण तो बहुत ही एक्सपीरियंस BDM है, पहले कूच बिहार में रह चुके हैं, कूच बिहार वाले जाने नहीं दे रहे थे, तो अभी यहाँ पे आ गए। तो आपके फ्रेंड फिलोसोफर गाइड नबार्ड की तरफ से ये हैं यहाँ पे। तो मैं सोचती हूँ और काम बढ़ेगा यहाँ पे, हमारी जो इंटरेक्शन है और ज़्यादा होंगे। गोवर्धन के बारे में मैं क्या बोलूँ, और ईमानदारी के साथ, पूरी मेहनत के साथ, पूरा दिल लगा के काम करते हैं, हमें ये अच्छा लगता है। तो आज मैं आपको सब के लिए शुभकामनाएँ दे रही हूँ या विश करती हूँ कि आपका ये ओफियो बहुत बड़ा हो, पूरे इंडिया में आपका नाम, ओफियो का नाम रोशन। थैंक यू। নাবার্ডের তরফ থেকে এবং আমার তরফ থেকে পার্সোনালি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অলরেডি যেটা শুনতে পারলেন যে এই ওয়েবপিওটা কী, ওয়েবপিওটা কেন করা হয়েছে, যেটা আমাদের গোবিন্দবাবু বললেন, প্রায় আশেপাশে 2-3টে ব্লক নিয়ে প্রায় 21% আমাদের এই উডেন যারা কাঠ নিয়ে যারা কাজ করে, আর্টিসানস আছে যারা কি ফার্নিচারটাকে তৈরি করে, সব ছোটো ছোটো এবং স্কুলের ছোটো ছোটো আর্টিসানসরা, তারা হয়তো অনেক সময় দেখবেন যে একসঙ্গে মানে এই কাঠ যেটা র মেটেরিয়াল, এই ফার্নিচার তৈরি করতে যে উডগুলো পারচেস করতে হয়, সেটা হয়তো ন্যায্য দামে দিতে পারে না, বা কেনার পরেও যে ন্যায্য দামে মানে ফার্নিচার তৈরি করার পরে যে ন্যায্য দামে বিক্রি করতে পারে, সেটা প্রত্যেকের এক্সিকিউটিভ ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু এটা, তারাই হচ্ছে এখানকার ওনার, তারাই হচ্ছে শেয়ার হোল্ডার। ঠিক আছে, যেটা বলবেন ইনিশিয়ালি আমাদের একটা টার্গেট আছে, 2-3 বছরের মধ্যে কমসে কম 500 আর্টিসানকে এখানকার মানে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, মেশিন দিয়ে ট্রেনিং করিয়ে অত্যাধুনিক যে আমাদের ফার্নিচার তৈরি করা এবং তাদের যে ফার্নিচার তৈরি করতে যে কাঠ দরকার হয়, সেই ইনপুট যে জিনিসগুলো, সেগুলো তাদেরকে ন্যায্য মূল্যে দেওয়া, এবং এই যে ফার্নিচার তৈরি হওয়ার পরে সেগুলো মার্কেটিংয়েরও একটা সমস্যা থাকে। যেহেতু কমসে কম একটা টার্গেট নেওয়া হচ্ছে 500 আর্টিসান ইনিশিয়াল 3 বছরের মধ্যে, তাদের প্রডিউস মানে উৎপাদিত যে ফার্নিচার, সেটাকেও মার্কেটিং করা বা অনলাইন ব্যবস্থা করা, হচ্ছে ট্রেনিং দেওয়া, এবং ধীরে ধীরে তার পরবর্তীতে যেটা বলেন 18,000 প্রায় মোটামুটি আর্টিসান আছে, ধীরে ধীরে তাদেরকে সংখ্যা বাড়ানো, সেটাই আমাদের টার্গেট হবে। এবং আমি অনেক খুশি যে যেটা বললেন ম্যাডামে,
ম্যাডাম যেটা বললেন যে আমার জাস্ট 1 মাস হলো আমার ভর্তি হয়েছে, গত 10-12 বছর ধরে এটা ছিল না, ডিটেল ছিল না, আমাদের বিভিন্ন অবস্থায় কন্ট্রোল করা হতো। বাট লাস্ট 13 তারিখে আমি এখানে জয়েন করেছি, জাস্ট সবাই মাত্র 1 মাস হয়েছে। বাট আপনাদের সঙ্গে এখন কন্টিনিউয়াস থাকবো, যে কথাটা আপনি ম্যাডাম বললেন, অলওয়েজ আছি, দিন রাত 24 ঘন্টা আপনাদের সঙ্গে আছি। বা এই যে যেটা ওটিওটা, যেটাকেও আরও যেন যেটা আমাদের উদ্দেশ্য যে আর্টিস্টরা কী করে ওদের ইনকাম এনহেন্স করা যায়, ওদের লাইভলিহুড বাড়ানো যায়, সেটা টার্গেট থাকবে। এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে, দেখলাম আমাদের এই নর্থ চব্বিশটা ব্লকে প্রায় 22টা ব্লক আছে এবং অনেক পিছিয়ে পড়া ব্লক আছে, সেখানে অনেক পোটেন্সিয়াল আছে, অনেক কিছুভাবে কাজ করা যেতে পারে। এটা থেকে সবাই শুরু হলো, এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট শুনলাম যে ওয়েস্ট এটা ফার্স্ট আমাদের হয়েছে। তো এই ধরনের আরও অনেক স্কোপ থাকে, সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। এই বলেই আজকে একটা নতুন উদ্যোগ নির্ভর শুরু হলো, এই নির্ভরটা কি এবং আপনাদের মাধ্যমে তারা উপকৃত হবেন? নির্ভর হচ্ছে আমরা একটা অফার প্রডিউসার অর্গানাইজেশনে স্যাংশন পেয়েছি থ্রু নাবার্ড। নাবার্ডের থেকে এটা কোম্পানির নাম হয়েছে নির্ভর উডেন ফার্নিচার প্রডিউসার কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে বেসিক্যালি আমরা 500 আর্টিসান যারা এখানে আপনার কাজ করে ফার্নিচারের, ওরা নর্মালি ওদের ইনকাম 400 থেকে 500 টাকা, তাদের আর্নিংটা যাতে দিনে অন্তত 900 থেকে 1000 টাকা হয়, তার জন্য যাবতীয় যা যা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, ক্রাফট ডিজাইনিংয়ের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং থ্রু নাবার্ড আমরা তাদেরকে বিনা পয়সায় দেব। শুধু তাই নয়, তারা যে এই যে শেয়ার মানি নিচ্ছে, এই শেয়ারের বিনিময়ে 3 বছর বাদে নাবার্ডের থেকে আমাদের এই বিজনেসের ফলে যা যা প্রফিট হবে তার একটা রেশিও অনুযায়ী কোম্পানি শেয়ার হোল্ডারের কোম্পানির নিয়ম অনুযায়ী যা ডিভিডেন্ড শেয়ার হোল্ডাররা সবাই পাবে। এছাড়া আমরা যেহেতু এই কার্ডটা আপনার নাগপুর, জঙ্গলপুর বিভিন্ন জায়গার থেকে আমরা ফরেস্টের থেকে নিয়ে আসছি, ওরা এই কার্ডটাও আপনার একদম পাইকারি রেটে হোলসেলে নিতে পারবে। ওদের যে সমস্ত প্রোডাক্ট ওরা তৈরি করবে সেগুলো আপনার এখানে এসে আমাদের থ্রুতে বিক্রি করতে পারবে। এটা হচ্ছে একটা সিএফসি, এই কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে যাবতীয় বিক্রি ওদের যেগুলো এক্সট্রা প্রোডাক্ট পড়ে থাকবে, যেগুলো সেল হচ্ছে না, সেগুলো আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেবো। মেনলি মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা ঠিক করে দেবো। নাবার্ডের বিভিন্ন জায়গায় মেলা হয়, সেখানে আমাদের কাউন্টার হবে। এছাড়া বিভিন্ন আমাদের এক্সপোর্টার আসে, ভিজিট হবে, সেইখানে বাইরে বিভিন্ন আমাদের যেগুলো সোর্স আছে মার্কেটিংয়ের, তার মাধ্যমে এই প্রোডাক্ট আমরা যাতে আমরা ন্যায্য দামে বিক্রি করতে পারি এবং ডাইরেক্ট সেই বেনিফিটটা যাতে আর্টিসানরা পায় বা মেম্বাররা পায়, সেই জন্যই আমাদের এই অফার। নাবার্ড অনেকদিন ধরে এটা চেষ্টা করছিলেন, অবশেষে আমরা আজকে উদ্বোধন হয়ে গেল, আমরা লাইসেন্স পেয়ে গেছি, আমাদের জিএসটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, অফার রেজিস্ট্রেশন হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, মানে কোম্পানির যা যা নিয়ম সব আমাদের কমপ্লিট। এখন শুধু শেয়ার কালেক্ট করব এবং বাকি আমাদের অনগোয়িং প্রসেস নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাচ্ছে। একদম আমাদের প্রচুর ট্রেনার আসবেন যারা মানে ওয়েল ট্রেন্ড আর কি, বাইরের থেকে যারা নাবার্ডের থ্রু বিভিন্ন রাজ্যের ট্রেনার আসবেন, এসে বিভিন্ন বিষয়ের উপরে এদের 30 জন করে একটা ব্যাচ হবে, আর 10 দিন কোনোটা 5 দিন এরকম ব্যাচে কন্টিনিউ ট্রেনিং হবে। যেই প্রোডাক্টটার উপরে যেই ডিজাইনের উপর ট্রেনিং হবে সেটা পুরো কমপ্লিট ওনাদের শেখানোর দায়িত্ব সেই ট্রেনারের, এবং সেই ট্রেনারের যাবতীয় খরচ, যাবতীয় কিছু সমস্ত কিছু নাবার্ড বেয়ার করবে। আমরা আপাতত আমরা 4টে ব্লক নিয়েছি, 4টে ব্লকের মধ্যে এখানে বেলগুন ওয়ান আছে, গাইঘাটা ব্লক, শরৎনগর ব্লক আছে, গাইঘাটা ব্লক আছে। আর এখন এখানে কাজ করা বলতে আমরা 322 জন অলরেডি আর্টিসানের সঙ্গে আমাদের হয়ে গেছে, আরও প্রায় 100 জনের মতো আমাদের রেডি আছে, প্রায় 450 মানে 500 আমাদের 3 মাসের মধ্যেই হয়ে যাবে। আর বাকি মিস্ত্রি তো অলরেডি অনেক কাজই হচ্ছে, আপনি উপরেও দেখলেন কাজ চলছে, যেরকম প্রোডাক্ট যেরকম ডিজাইন পছন্দ সেই অনুযায়ী কাজ চলবে। আর ট্রেনিংটা আমরা সম্ভবত সামনের মাস থেকে জুলাই থেকে আমাদের শুরু হয়ে যাবে, আগামী 3 বছর ধরে এই ট্রেনিং চলবে। যারা যারা যুক্ত হয়নি তাদেরকে সবার প্রথমে বুঝে হতে হবে যে আমরা গিয়ে বুঝাবো যে তারা কি বেনিফিট আমাদের এখানে যুক্ত হলে পাবে, তাদের ইনকামটা কিভাবে জেনারেট করবে, তারা কি শিখতে পারে আমাদের এখানে, তারা যে কার্ডটা ফেলে দিচ্ছে সেই কার্ডটা দিয়ে কি করতে পারে, এই যে বিভিন্ন ফেসিলিটির কথা আমরা তাদের বলবো, ব্যাংক লোন কী করে তারা পেতে পারে, তাদের বিভিন্ন মানে কার্ড কী করে ভালো কার্ডটা কম পয়সায় নিতে পারবে, একই জায়গায় বিভিন্ন পণ্য যাতে সমস্ত বিক্রি করার জায়গা থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো।
এছাড়া তাদের মার্কেটিংয়ের একটা চ্যানেল আমরা করে দেবো, ই কমার্সে আমরা ওয়েবসাইট খুলছি, সেইখান থেকেও তারা ডাইরেক্ট বিক্রি করতে পারবে। এই সমস্ত ব্যবস্থা আমরা আমাদের তাদের বুঝিয়ে আস্তে আস্তে করে দেবো। আপনার নামটা? আমার নাম কৌশিক মিত্র, আমি অ্যাজ এ সিইও অ্যাপয়েন্ট হয়েছি 1 এপ্রিল 2024। ও হচ্ছে কৌশিক খান, বোর্ড অফ ডাইরেক্টরস, নির্ভর উডেন ফার্নিচার। নতুন একটা উদ্যোগ, সেবা ফার্মাসির একটা নির্ভর এর মাধ্যমে অ্যাকচুয়ালি মূলত কি হতে চলেছে এবং আপনারা কিভাবে পাশে থাকছেন? এই যে নির্ভর বলে যে আজকে যে উদ্যোগটা আপনারা দেখলেন, নির্ভর হচ্ছে একটা নাম, এটা হচ্ছে অফ ফার্ম প্রডিউসার অর্গানাইজেশন। মানে যারা কৃষিধর ক্ষেত্রে যারা যেমন আর্টিজান হয়, যেমন এখানে কার্পেন্টার আছে, কাঁথার আর্টিস্ট হতে পারে, টেরাকটার আর্টিস্ট হতে পারে, নাবার্ড ওদেরকে একটা একত্র করে ওদের একটা কোম্পানি অ্যাক্টে অর্গানাইজেশন বানাচ্ছে। তো আজকে এই নির্ভরটা সেই কোম্পানি অ্যাক্টে এখানকার যত কার্পেন্টারদের মানে জোগাড় করে ওদেরকে একটা কোম্পানি হিসেবে প্রস্তুত করার চেষ্টা করছে, যাতে ওদের ট্রেনিং, ওদের শুরুতে এই যে সিএফসিটা আজকে দেখলেন, যেটার আজকে উদ্ভাবনা হলো, সেটাকে সেট আপ করতে, তার সব মেশিনারি, তার যাতে সবাই মিলে যদি একসাথে কাজ করে, তাহলে যদি কাঁচামালটা যেটা আপনারা বাজার থেকে তুলবেন, একজন কার্পেন্টার যতটা টাকা দিয়ে তুলবেন, তার থেকে যদি 500 লোকের জন্য সেটা করা হয়, অবশ্যই অনেক কম দামে পাবেন। তাহলে কি হবে, ওদের লাভ পরিমাণটা অনেক বেশি হয় যখন তারা সেই ফার্নিচারটা বানিয়ে বিক্রি করবেন। এছাড়া ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, যাতে নতুন আরও অন্য কার্পেন্টারদের নতুন প্রজন্মকে যাতে আমরা এই উদ্যোগে আনতে পারি। আর এই পুরোটাই নাবার্ডের অনুদানে হবে। এই যে 3 বছরের যে পরিকল্পনাটা, এই 3 বছরের পরিকল্পনায় এই সিএফসির খরচ, এই ট্রেনিংয়ের খরচ, এই সব কিছু, তাছাড়া সিইওর যে স্যালারি, যিনি আপনি দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন, যে বোর্ড অফ ডাইরেক্টর, তাদের প্রত্যেকের নাবার্ডের এই অনুদানে এই পুরো জিনিসটাকে করা হচ্ছে, এই পুরো উদ্যোগটা, যাতে 3 বছরে আমরা আশা করছি ওরা যা শেয়ার ক্যাপিটাল করবেন, যা ওরা শিখবেন, ট্রেনিং পাবেন, তাতে অনেক বড় মাপে ওনারা কাজটা করতে পারবেন। এতে গ্রামবাসীর একটা আয় বাড়বে, আর আশা করা যায় আরও অনেক লোককে আমরা এই উদ্যোগে আনতে পারি। আর এই এলাকাটা একটা এই ফার্নিচারের জন্য একটা বিরাট হাব হয়ে দাঁড়াবে। আচ্ছা, আপনি বলছিলেন যে ওয়েস্ট প্রোডাক্ট, রিসাইকেলের ব্যাপারটা তো সবসময় দরকার আছে, তো সেইভাবে আপনাদের কি না, এই প্রজেক্টেরই একটা প্রকল্প হলো যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যখন কাঠটাকে ছেঁড়া হচ্ছে, তার থেকে যে এগুলো বেরোচ্ছে বা যে কাঠটা বাদ যায়, আজকে তো এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করা আমাদের খুব দরকার আগামী প্রজন্মের জন্য। তো এই প্রজেক্টের মধ্যে এটাও একটা পার্ট হচ্ছে যে ওরা একটা মেশিন কিনবে, যেটা দিয়ে ওই যে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে দিয়েও যাতে আমরা ভালো করে এটা ব্যবহার করা যেতে পারে, ওর থেকে সুন্দর একটা বিপণনের একটা জিনিস বানাতে পারে। তো সেটাও একটা খুব বড়, যাতে কোনো ধরনের প্রদূষণ না ছড়াতে পারে। মার্কেটটাও তো একটা বড় ফাংশন, মার্কেটিংটা একটা খুব বড় অঙ্গ হচ্ছে আমাদের এই প্রজেক্টে। আমরা এমনিতেও যেখানে মেলা করি, সেখানে আমাদের আর্টিজান যাদের আমরা প্রমোট করি, তাদের একটা জায়গা দিই, যাতে ওরা বিক্রি শুধু জায়গায় পাবে না, সেই প্ল্যাটফর্মটার থেকে ওনারা অন্যদের সাথে শিখতেও পারেন কিভাবে উপভোক্তারা কি পছন্দ করছেন। তাই মার্কেটিংটা একটা খুব বড় পার্ট এই আমাদের প্রজেক্টের। দীপমালা ঘোষ, জিএম। আজকের শেষ গুরুত্বপূর্ণ খবর দেখুন বাঁকুড়া টিভির পর্দায়। সাতগেছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালডাঙ্গা মেমারি বাস, আহত 25। দেখুন সেই মর্মান্তিক যে পথ দুর্ঘটনার খবর। পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝিগড়া ও সাতগেছিয়া মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো গাড়িকে ধাক্কা মারে, পরে পার্শ্ববর্তী একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায়। জানা যায় বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং অপর দিকে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিক থেকে যাচ্ছিল বলে জানা যায়। কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িটিকে ধাক্কা মারে, পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও একটি গাছের মধ্যে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় আহতদের। বাস যাত্রী ও টোটো চালক সহ আনুমানিক 25 জনকে প্রথমে
পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে প্রায় 15 জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাদের মধ্যে 5 জন গুরুতর অসুস্থ। মন্তেশ্বর মেমোরি বাস টেকার ইউনিয়নের সেক্রেটারি অরিন্দম গণ জানান, মালডাঙ্গা মেমারি বাসের ড্রাইভার হিরো সিট, তার বাড়ি নাসিক গ্রামে ও টোটো চালক সঞ্জীব মুর্মু বাড়ি ঠিকরা, তারাও গুরুতর আহত হয়েছেন। ইউনিয়নের কর্মীরা ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় এবং সর্বতোভাবে সহযোগিতার জন্য চেষ্টা করেন। মেমারি 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাল ভট্টাচার্য এবং সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি রাখেন এবং ঘটনাস্থলে এসে উপস্থিত হন। দেখুন সেই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়াতে। হ্যাঁ রে বাড়া যাই, এটা অনেকদিনকার মন্দির তো, কালী মন্দির। এই তো ঠাকুর পড়া আছে, এই দেখুন ঠাকুর পড়া আছে। সামনে টায়ার ব্লাস্ট করলে কিছু করা হ্যাঁ ওই ঝিকরের না না ওইটা কিছু না, ওদের সিগন্যালও নাই। বাসটা কোন দিক থেকে আসছিল দিদি? কোন দিকে যাচ্ছিল? আপনি কি বাসে ছিলেন? কিরম প্যাসেঞ্জার কিরম লেগেছে দেখছেন প্যাসেঞ্জারে? আপনি ওই বাসের প্যাসেঞ্জার? আপনার কিছু হয়েছে নাকি? এখন কোথায় আছেন? আপনার নাম? দাদা এখানে বাসটা কোন দিক থেকে আসছিল? মালডাঙ্গা থেকে আসছিল। টোটোয় কি কোনো প্যাসেঞ্জার ছিল? তাদের কিরম লেগেছে নাকি? আর বাসটা
বাসটা কোন দিক থেকে যাচ্ছিল? বাসের প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হসপিটাল। পুলিশ এসছে ঘটনাস্থলে? এই জায়গাটা কোন জায়গা? আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা মন্তেশ্বর থেকে যাচ্ছিল। হ্যাঁ, কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওটা 7 গেটের একটু আগে, জায়গাটার নাম জানি না। চ্যানেলে পরে আপনি ওই বাসেই ছিলেন? আমি ওই বাসেই ছিলাম। আপনার কোন জায়গায় লেগেছে? আমার এই ছোটির কাছে পায়ে লেগেছে। আর এই দিদিও ছিলেন? হ্যাঁ, উনিও ছিল, ওনারও হাতে পায়ে লেগেছে। যে এখানে ডাক্তারবাবু কি বললেন আপনাকে? ডাক্তার বললো আপনাকে ঠিক আছে। পাহাড়ি হসপিটাল থেকে? হ্যাঁ, পাহাড়ি। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার নাম? মিন্টু দাস। আপনার নাম দিদি? এখন বাড়ি যাচ্ছেন তাই তো? এখন বাড়ি যাচ্ছে। আপনার বাড়ির লোকজন এসছে? হ্যাঁ, বাড়ি যাচ্ছে। ঠিক আছে মা। স্যার, ঘটনাটা কি ঘটেছে আজকে এখানে? আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতগাছিয়া মন্তেশ্বর রোডে, একটা বাসের সাথে একটা টোটোর অ্যাক্সিডেন্ট, এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হন, তাদেরকে বিপিএসসিতে নিয়ে আসা হয়। তো আমরা সেটা ভিজিট করলাম। কিছু কেস এখানে মেজর ইঞ্জুরি ছিল, সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে, এবং তারপরে মোটামুটি 14-15টা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়েছে। মাইনর ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। যে আজকে এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি, এবং এখানে পুলিশ প্রশাসনের সকলে রয়েছেন, এবং তারা ওয়েল ম্যানেজ করেছেন ব্যাপারটা, এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে। স্যার, পাহাড়ি হসপিটালে ভিজিট এসেছেন? হ্যাঁ, আমরা এখানে পাহাড়াটি বিপিএসসিতে এসেছি। স্যার, আপনার নাম? ভিডিও মেমারি বিষয় করতে। ধন্যবাদ। বলছি দাদা, ঘটনাটা এখানে কি ঘটেছে? ঘটনাটা এখানে কি ঘটেছে? বাস আসছিল, বাসে প্যাসেঞ্জার ছিল। বাসটা কোন দিক থেকে আসছিল? মন্তেশ্বর দিক থেকে আসছিল, মেমারি যাচ্ছিল। হ্যাঁ, অতিরিক্ত স্পিডে বাসটা আসছিল, দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে একটা মন্দির ছিল, ওই মন্দিরটাকে অ্যাক্সিডেন্ট করে, দিয়ে প্রতিটা প্যাসেঞ্জার ইঞ্জোর হয়েছে। আমরা 5-6 জন এইদিকে তাকিয়ে বলুন, আমার দিকে তাকিয়ে। 5-6 জন মিলে যা ট্রেনে বার করি। ড্রাইভারের অবস্থা খুব খারাপ, ড্রাইভারটাকে ট্রেনে বার করা হয় খুব কষ্ট করে। গেটের ওই দিকের থেকে তো বারবার ড্রাইভারটা ডাইরেক্ট ফোনে পুরো চেপে গিয়েছিল। ড্রাইভারটাকে 8 ঘন্টা ধরে চেষ্টা করে উদ্ধার করা হয়েছে। আর যতগুলো প্যাসেঞ্জার ছিল বাসেতে প্রত্যেকটা ইঞ্জিন। আর টোটোওয়ালার কি তাহলে? টোটোওয়ালা তো এখানে দাঁড়িয়ে ছিল, টোটোওয়ালাকে প্রথম ইয়ে করে। টোটোটা দাঁড়িয়ে ছিল, সাইডে দাঁড়িয়ে ছিল। আর টোটোর ড্রাইভার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, টোটো ড্রাইভারও কিছু হয়েছে, নিয়ে গেছে। এখানে পুলিশ প্রশাসন এসেছে? তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে তাই তো? হ্যাঁ, পুলিশের গাড়ি করে সব কটাকে নিয়ে গেছে। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি এখানে স্থানীয় বাসিন্দা। এটা কোন রোড? এটা মন্তেশ্বর রোড, মেমারি মন্তেশ্বর রোড। আপনার নাম? আমার নাম বিনোদ রায়। ধন্যবাদ। হয়েছে ঘটনাটা কি হয়েছে? দুজন ছোটো থেকে আসছিল, বাসটা বেপরোয়া ছিল, বহুত স্পিডে গাড়িটা। হ্যাঁ, দিয়ে তারপর একটা টোটো ছিল সামনে। হ্যাঁ, টোটোটাকে সামলাতে না পেরে টোটোটাকে সব মেরে কাছে গেছে। আপনি ওই বাসেই ছিলেন? আমি বাসের পিছন সিটে ছিলাম বলে বসে গেছে, ঘাট করা পড়ে গেছে, গানটা সেলাই হয়ে যাচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি দীঘা, ফুটসুরি দীঘা।
আমার নাম দীপক কুন্ডল। এখন কোথায় আছেন? আমি এখন বাড়ি যাচ্ছি। এখন কোথায় কোন হসপিটালে এটা? এটা পারহাটি হসপিটাল। পারহাটি কতজন মতন প্যাসেঞ্জার ছিল বাসটা? প্যাসেঞ্জার মোটামুটি আপনার ধরুন না কেন প্রত্যেক দিকে দুটো করে ছিল, তাদের 7 দিকে 120 ওটা 130-40 জন ছিল। ঠিক আন্দাজে বলছি, এটা আন্দাজ জাস্ট, আমি তখন আর নিজের মধ্যে ছিলাম না। বাসটা খুব স্পিডে আসছিল নাকি? ফিরে আসছিল। গাড়িটার কি কোনো গোলযোগ হয়েছে কিছু বুঝতে পারলেন? পারবো না গাড়িটা। আর কন্ট্রাক্টরের ব্যবহারটা অত্যন্ত রাফ। কন্ট্রাক্টর যে গাড়িটা খাচ্ছে তার ব্যবহারটা অত্যন্ত বাজে। গাড়িটা কন্ট্রোল করতে বলতে পারছে না। ঠিক আছে। গাড়ি রানিংয়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো অ্যাক্সিডেন্ট করে। না, টোটোটা কোন দিক থেকে যাচ্ছিল? টোটোটা মন্তেশ্বর দিকে যাচ্ছিল সাতগিয়া থেকে। হ্যাঁ। মন্তেশ্বরের দিক থেকে সাতগিয়ায় ঢুকছিল গাড়ি। বাস হ্যাঁ, দিয়ে এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। তো অনেক লোক ইনজুর হয়েছে। কিছু লোককে আমরা হসপিটাল পাঠালাম উদ্ধার করে। পুলিশের থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে উদ্ধার করলো সব। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? এখানকার স্থানীয়। আমরা সহযোগিতা করে আহতদের সব হসপিটাল পাঠালাম। কটা নাগাদ হয়েছে মোটামুটি? মোটামুটি 5টা, বৈকাল 5টা, তাই তো? 5টা। সেরকম বড় ধরনের কিছু হয়নি? বড় ধরনের ইনজুর হয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না। ড্রাইভার, টোটোর ড্রাইভার, গাছের ড্রাইভারের অবস্থা ভালো নয়। বাকি সব ইনজুর হয়েছে। টোটোর কোথায় বাড়ি জানা গেছে? টোটোর ড্রাইভার ঝিঙ্গা বাড়ি। কি নাম? নাম বলতে পারবো না এখন। ধন্যবাদ। ঘটেছে? ঘটনাটা ঘটেছে টোটোর সঙ্গে গাছে লাগিয়ে দিয়েছে, গাড়ি চলে গেছে। কি বাস? বাস। হ্যাঁ, বাসটা কোন দিক থেকে আসছিল? ওই কুসুঙ্গা থেকে 7 গেছে। কুসুঙ্গা থেকে 7 গেছে। আপনি বাসই ছিলেন? আমি বাসেই ছিলাম। কতজন মতন প্যাসেঞ্জার ছিল মোটামুটি? কতগুলো ছিল তো খেয়াল নাই, প্রায় 50-60টা। বাসটা কি হয়েছে? বাসটা হয়েছে মানে আসছিল কুসুঙ্গা থেকে, যে টোটোর সঙ্গে গাছে নাম মেরে দিয়েছে। তো পুলিশ প্রশাসন গিয়েছিল? পুলিশ প্রশাসন লাস্টে। আচ্ছা, দিয়ে এখন কোন জায়গায়? এখন পারহাটি হাসপাতাল। আপনি চিকিৎসা করলেন? হ্যাঁ, চিকিৎসা হয়েছে, ওষুধ দিয়েছে দুটো। এখন মাথা ক্যান করতে হবে এখন। আপনাকে ছেড়ে দিয়েছে? আমাকে ছেড়ে দিয়েছে, এখন কিছু বলে নাই। দিয়ে থেকে ক্যান করলে পড়লাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি মালম্বা মুড়িগ্রাম। আপনার নাম? আমার নাম জিয়াউল শেখ। কি শেখ? জিয়াউল শেখ। ধন্যবাদ। প্যাসেঞ্জার খুঁজে? হ্যাঁ, প্যাসেঞ্জার। চলো